আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। কোরবানি ঈদের পরের দিন চলে গিয়েছিলাম গ্রামে ঘুরতে, উকিল মায়ের শ্বশুরবাড়ি। প্লাস খালামণি, আমার ছোট খালামণি আমাকে উকিল দিয়েছে। তো সেই হিসাবে উকিল মাও হয় আবার খালামণিও। তো চলে গেলাম তার শ্বশুরবাড়ি ঘুরতে টাঙ্গাইল। এই গাড়ি এসেছে, আমরা গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে। এই প্রথম কোনো ঈদের পরের দিন বা যাই বলেন, ঈদের দিনগুলো আমরা গ্রামে যে কাটাবো এইটা অনেক ভালো লাগতেছে, অনেক অনেক। কারণ কখনো যাই নাই তো, ঈদ কখনো দেশে করা হয় না এরকম একটা। তো ঈদের আমেজটা থাকবে, প্লাস গ্রামের মজাই আলাদা। সকাল 7টা বাজে রওনা দিছি। তো গ্রামে ঢুকেই আমরা ফার্স্টে বাজারে নেমে নাস্তা করে নিলাম। চলে আসলাম আন্টির ননদের বাড়ি। এসে তো আমরা সবাই মিলে এত গরম, এসির থেকে বের হয়েছি পর তো আরও গরম লাগতেছে। এই যে রোকসানা, ওদের বাসা এটা। তো এখানে এসে কতক্ষণ ঘুরলাম ফিরলাম, অনেক ভালো লাগতেছে। এখন আবার আন্টির শ্বশুর বাড়ি যাব, ওইখানে কোরবানি দেওয়া হবে, এর জন্য আমরা যাচ্ছি সবাই মিলে। উঠে পড়ছি ভ্যান গাড়িতে, ওই যে অটোওয়ালা ভ্যান গাড়িগুলো আছে না, দেশে কিন্তু এগুলাতে চড়ে ঘোরার যে মজা, আপনারা যারা উঠছেন বুঝতে পারবেন। এই যে আমার জামাই হাই দিচ্ছে, আমরা সব মেয়েরা উঠে গেছি, ওনাদেরকে নেই। তারপর এই যে চলে আসলাম তার শ্বশুর বাড়ি, এই যে তার জায়গা, আর এই যে তার কোরবানি যে দেবে সে পশুটা। হ্যাঁ, কোরবানির সময় না সব ভাল লাগে, বাট যখন কোরবানি করা হয় না ওদেরকে অনেক খারাপ লাগে। যাক, গরুটো দেখে আমরা চলে আসলাম ভিতরে। তার ভিতরে আর যাই নাই, এত গরম। ওই যে স্ট্যান্ড ফ্যান আমাদের বাহিরে এনে দিচ্ছে, আমরা বাহিরে চেয়ার দিয়ে কতক্ষণ বসে গল্প টল্প করলাম। তারপরে এই যে দেখেন লেবু গাছে এত লেবু, আর এগুলো এত মজা। আমি যতদিন ছিলাম প্রতিদিন গাছে থেকে লেবু পেড়ে খেয়েছি। সবাই ওদিকে গরু কোরবানি দিচ্ছে আর আমরা চলে আসছি পুকুর পাড়ে। এত গরম আর সহ্য হচ্ছে না, তো পুকুর পাড়ে চলে আসলাম। মানে এই প্রাকৃতিক পরিবেশ দেখলেই যদি আমার মন বা আপনার মনও খারাপ থাকে না, তাও ভালো হয়ে যাবে। এতটা শান্তি লাগতেছিল। এই ঢাকা শহরে এই ব্যস্তময় জীবন থেকে একটু শান্তি খোঁজার জন্য হলো গ্রামে যে 2 থেকে 3 দিন থেকে আসবেন, অনেক ভালো লাগবে। আমার মন তো অনেক ফ্রেশ হয়ে গেছে নদীর পাড়ে এসে। তারপর নদীতে গোসল করছি, অনেক ভালো লাগছে অনেক। ভাই বিশ্বাস করেন, আমরা যারা ঢাকায় থাকি তারা যখন আমি 3 থেকে 4 বছর পর গ্রামে গেছি, তার জন্য অনেক ভালো লাগতেছিল। এই যে আমার জামাই আর রোকসানা আপু বসে বসে গল্প করতেছে। নেমে গেছি গোসল করতে, অনেক শান্তি লাগলো। তারপর আমরা চলে গেছিলাম খাবার টাবার খেয়ে এক ঘুম দিছি। তো আজকের দিন আর কোনো কিছু করি নেই, কালকে থেকে আবার শুরু হবে ঘোরাঘুরি। তো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।